বন্ধুরা, আজকে চলে এসেছি মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটা ডেজার্ট রেসিপি নিয়ে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসাধারণ লাগে। সেহরি বা ইফতারও খেতে পারবেন, আবার গরমের দিনে এমনি সময় এটা খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ওভেনে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সিমাই। এটা খুব মিহি সিমাই। তো এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব ঘিয়ের সাথে। তো সিমাইটা ভাজা ভাজা করে নিচ্ছি 2-3 মিনিট ধরে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে বেশ ভালো খেতে হয়। তো 30 সেকেন্ড মতো আরও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ, অর্থাৎ 250 ml দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দুধ আর চিনিটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই। 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করলেই সেমইটা রেডি হয়ে যাবে। দেখুন, এটা খুবই সরু যেহেতু, সেজন্য এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ওভেনে অপর একটা কড়াইতে নিয়ে নিলাম সামান্য একটু জল, তার সঙ্গে অ্যাড করে দিলাম হাফ লিটার ফুল ক্রিম দুধ। সামান্য একটু জলের উপরে দুধটা দিলে দুধটা তলায় লাগবে না, সেই জন্য অল্প একটু জল দিয়ে নিলাম। এই দুধের থেকে কিছুটা পরিমাণ দুধ একটা বাটিতে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি, এটা আমাদের পরে কাজে লাগবে। বাকি দুধটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এবার এটাকে হাই ফ্লেমে একটা বয়েল আসতে দেবো। আর বাটিতে যে দুধটা উঠিয়ে রাখলাম তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে, যেন কোনো লাম্পস না থাকে। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এদিকে কড়াইয়ের দুধটাতে বয়েল চলে এসেছে। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর 1-2 মিনিট আরও কুক করে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে যে কাস্টার্ড পাউডারটা রেখেছিলাম গুলে দুধের সঙ্গে, সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম দুধের মধ্যে। দিয়ে কিন্তু সমানে নাড়তে হবে, না হলে দলা হয়ে যেতে পারে। তো কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে মেশানোর সাথে সাথেই নাড়তে হবে। 2-3 মিনিট আরও কুক করে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন, 2-3 মিনিট কুক করার পর যখন দেখবেন এরকম হাত দিয়ে দাগ দিলে দাগটা থেকে যাচ্ছে, তখন বুঝতে হবে আমাদের দুধটা রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা বড় পাত্রে বা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন, এবার আমরা যে সিমাইটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো সেটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দেখুন, সিমাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটার সঙ্গে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন দুধের মিশ্রণটার সঙ্গে সিমাইটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, দুটোই ঠান্ডা করে তারপরে মেশাতে হবে। দুধের মিক্সচারটাও ঠান্ডা করতে হবে, সিমাইটাও ঠান্ডা করতে হবে। এবার এটাকে ফ্রিজে 1-2 ঘন্টা রেখে দেব। তার মাঝে এই ফলগুলোকে কেটে নিয়েছি। আঙুর, আপেল, কলা আছে, ডালিম আছে, আর 2 রকমের বাদাম আছে, আর এখানে আছে তরমুজ। আপনারা ইচ্ছে মতো ফল ব্যবহার করতে পারেন। আম, স্ট্রবেরি, কালো আঙ্গুর, কিউই, যে কোনো ফল এর সঙ্গে অ্যাড করা যেতে পারে। তো 2 ঘন্টা পর বাটিটা ফ্রিজ থেকে বের করলাম, বেশ ঠান্ডা হয়ে গেছে। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ফলগুলো। আর আমরা এখানে 2 রকম বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। আমরা এখানে কাজু আর আমন্ড ইউজ করেছি। তরমুজটাও দিয়ে দিলাম। দিয়ে এই সব কিছুকে হালকা হাতে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, দুধ আর সিমাইয়ের মিশ্রণের সঙ্গে এই ফলগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মনে রাখতে হবে, গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই এই ফল অ্যাড করা যাবে না। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তবেই ফলগুলোকে অ্যাড করতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ওপর থেকে একটু ফল দিয়ে এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। তবে এটা অপশনাল, না করলেও কোনো অসুবিধা নেই। আঙুর আর তরমুজ দিয়ে এইভাবে
একটু ডেকোরেট করে নিচ্ছি। তরমুজগুলোকে কুকি কাটার দিয়ে এইভাবে শেপ করে কেটে রেখেছিলাম। দেখতে একটু ভালো লাগবে বলেই ডেকোরেট করছি, আপনারা না চাইলে নাও করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এটি যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। 1 ঘন্টা পর বের করে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিচ্ছি। গরমের দিনে 1 বাটি এই ডেজার্ট খেলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। তো ইফতারে বা সেহরিতে এটা খেতে পারেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।